শফিক সাহেব একজন সফল ব্যবসায়ী। তার জীবনের একটাই লক্ষ্য ছিল, কিভাবে আরও টাকা উপার্জন করা যায়। নামাজ, রোজা, দান সদকা এসবের প্রতি তার কোনো আগ্রহ ছিল না। তার স্ত্রী সুফিয়া বেগম ধার্মিক মহিলা ছিলেন। তিনি সবসময় শফিক সাহেবকে দিনের পথে ডাকার চেষ্টা করতেন, কিন্তু শফিক সাহেব সবসময়ই তা এড়িয়ে চলতেন। একদিন শফিক সাহেব ব্যবসার কাজে দূর শহরে যাচ্ছিলেন। পথে মধ্যে তার গাড়ি নষ্ট হয়ে গেল। অনেক চেষ্টা করেও তিনি গাড়ি ঠিক করতে পারলেন না। আশেপাশে কোনো জনবসতিও ছিল না। সন্ধ্যা ঘনিয়ে আসছিল। শফিক সাহেব খুবই চিন্তিত হয়ে পড়লেন। এমন সময় তিনি দূরে একটি আলোর ঝলকানি দেখতে পেলেন। তিনি ভাবলেন, হয়তো সেখানে কোনো বাড়ি আছে। তিনি আলোর দিকে হেঁটে গেলেন এবং দেখলেন একটি ছোট মসজিদ। মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। শফিক সাহেব এর আগে কখনো মসজিদে যাননি, কিন্তু আজ তার মনটা কেমন যেন করে উঠল। তিনি মসজিদে প্রবেশ করলেন এবং দেখলেন একজন বৃদ্ধ ইমাম সাহেব নামাজ পড়ছেন। নামাজ শেষে ইমাম সাহেব শফিক সাহেবের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। ইমাম সাহেব শফিক সাহেবকে আপ্যায়ন করলেন এবং তার সমস্যার কথা শুনলেন। ইমাম সাহেব বললেন, আল্লাহর ওপর ভরসা রাখুন, ইনশাআল্লাহ আপনার সব সমস্যা সমাধান হয়ে যাবে। শফিক সাহেব অবাক হলেন। তিনি এর আগে কখনো এমন আন্তরিক ব্যবহার পাননি। পরের দিন সকালে ইমাম সাহেব শফিক সাহেবের গাড়ি ঠিক করার জন্য লোক পাঠালেন। গাড়ি ঠিক হওয়ার পর শফিক সাহেব ইমাম সাহেবকে ধন্যবাদ জানালেন এবং চলে যেতে চাইলেন, কিন্তু ইমাম সাহেব তাকে থামিয়ে বললেন, শফিক সাহেব, আপনি কি জানেন আপনার জীবনের আসল উদ্দেশ্য কি? শফিক সাহেব চুপ করে রইলেন। ইমাম সাহেব বললেন, আমাদের জীবনের আসল উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা এবং আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাতের জীবন অনন্ত। ইমাম সাহেবের কথাগুলো শফিক সাহেবের মনে গভীর প্রভাব ফেলল। তিনি বুঝতে পারলেন তিনি এতদিন ভুল পথে ছিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি এখন থেকে দ্বীনের পথে চলবেন। শফিক সাহেব বাড়ি ফিরে এসে তার সব কথা বললেন। সুফিয়া বেগম খুব খুশি হলেন। শফিক সাহেব নিয়মিত নামাজ পড়া শুরু করলেন, রোজা রাখলেন এবং দান সদকা করতে লাগলেন। তিনি তার জীবনে এক নতুন শান্তি খুঁজে পেলেন। কিছুদিন পর শফিক সাহেব আবার ইমাম সাহেবের সাথে দেখা করতে গেলেন। ইমাম সাহেব শফিক সাহেবকে দেখে খুব খুশি হলেন। শফিক সাহেব বললেন, ইমাম সাহেব, আপনার কথাগুলো আমার জীবন বদলে দিয়েছে। আমি এখন বুঝতে পারছি জীবনের আসল অর্থ কি। ইমাম সাহেব মুচকি হাসলেন এবং বললেন, সব প্রশংসা আল্লাহর, তিনি হেদায়েত দানকারী। শফিক সাহেব তার বাকি জীবন আল্লাহর পথে চলেছিলেন এবং একজন সফল ব্যবসায়ী হওয়ার পাশাপাশি একজন সফল মুসলমানও হয়েছিলেন। তার গল্পটা যেন আমাদের সবার জন্য একটি শিক্ষা।